কেন সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তম কুমারকে বিয়ে করতে পারল না জানেন? আসুন আজকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের নীরব ভালোবাসার কথা আপনাদের কাছে তুলে ধরব। উত্তম কুমারকে ভালোবেসে আজীবন একাকী থাকা এক দেবীর গল্প। বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম কেবল শিল্পী নয়, অনুভূতির প্রতীক। সেই তালিকায় একেবারে প্রথম সারিতে থাকবেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও উত্তম কুমার। অনেকেই কিন্তু জানতে পারেননি যে সাবিত্রী উত্তম কুমারের প্রেম ছিল। তখন সবাই জানত সুচিত্রা সেন এবং উত্তম কুমারের একটা প্রেমের বন্ধন আছে, এবং পরবর্তীতে তিনি সুপ্রিয়া দেবীর কাছে থেকে যান। উত্তম কুমারের প্রথম স্ত্রী গৌরী দেবী, সম্ভবত তেনার সন্তান ছিল বলেই সাবিত্রী চট্টোপাধ্যায় তার ভালোবাসার কথা আর খুব বেশি প্রকাশ করেনি, কিংবা তাদের গোপন ভালোবাসার কথাটা আমাদের সিনেমা জগতে তখন প্রকাশ হয়নি। এখন এই শেষ বয়সে সাবিত্রী চট্টোপাধ্যায় বিভিন্ন ইন্টারভিউতে জানিয়েছেন তেনার সঙ্গে উত্তম কুমারের প্রেম হয়েছিল। উত্তম কুমারের যাতে সংসার না ভাঙে সেই জন্য আর তাকে ডিস্টার্ব করা বা জোরজবরদস্তি করা হয়নি। পর্দায় তারা ছিলেন স্বপ্নের জুটি, কিন্তু পর্দার বাইরে যে ভালোবাসা জন্মেছিল তা ছিল নিঃশব্দ, আত্মসংযমী এবং চরম ত্যাগে ভরা ভালোবাসা, যা অধিকার চায়নি। সাবিত্রী দেবী উত্তম কুমারকে মন থেকে ভালোবাসতেন, এ কথা কিন্তু বহুজন জানেন। চাইলেই তিনি উত্তম কুমারের সংসার ভাঙতে পারতেন, চাইলেই নিজেকে স্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ তার ভালোবাসা ছিল অধিকার নয়, আত্মত্যাগ। তিনি কখনো উত্তম কুমারকে চাপ দেননি, বিরক্ত করেননি, কলঙ্কে জড়াননি। তিনি জানতেন ভালোবাসা মানে কারো শান্তি কেড়ে নেওয়া নয়, আজীবন একাকিত্ব, এক নীরব প্রতিজ্ঞা। এই ভালোবাসার মূল্য ছিল অতি ভয়ঙ্কর। তিনি আর কখনো বিয়ে করেননি, আজীবন একাকী থেকে গেলেন, কিন্তু তার চোখে কোনো অভিযোগ নেই, ছিল না কোনো কষ্টের প্রদর্শন। তিনি প্রমাণ করেছেন সব ভালোবাসা পাওয়ার জন্য নয়, কিছু ভালোবাসা শুধু বাঁচিয়ে রাখার জন্য। সাবিত্রী দেবীর ভালোবাসা এক অধ্যায়, এক যন্ত্রণার বই। এই প্রেম কোনো সিনেমার গল্প নয়, এটি বাস্তব জীবনের সবচেয়ে গভীর ট্র্যাজেডি। এখানে ভালোবাসা মানে নিজের ইচ্ছাকে দমন করা, প্রিয় মানুষের সুখে নীরবে সরে দাঁড়ানো এবং বিনিময়ে যা কিছু না চাওয়া। এই কারণেই সাবিত্রী দেবীর ভালোবাসা আজও মানুষকে কাঁদায়, ভাবায়, শেখায়। ভালো থাকুন সাবিত্রী চট্টোপাধ্যায়। আর আমাদের টিএনভি চ্যানেলে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন এবং জানান আগামী দিনে কার গল্প জানতে চাইছেন। আমরা সেই অভিনেতা বা অভিনেত্রীর গল্প আপনাদেরকে শোনাবো, এমন কিছু গল্প যা জানেন কিংবা জানেন না।